বোনের শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে বাড়ি আসার পথে চোর সন্দেহে স্কুল পড়ুয়াকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ তার অনুগামীদের বিরুদ্ধে। পরে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চলল বোমাবাজি ও ইট বৃষ্টি। শুক্রবার রাতে শামশেরগঞ্জের শুলিতলা এলাকায় চোর সন্দেহে স্কুল পড়ুয়াকে বেধড়ক মারধর করার পাশাপাশি উপপ্রধানের নেতৃত্বে বোমাবাজি করা হয়েছে বলে দাবি আহত স্কুল পড়ুয়ার। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন উপপ্রধান মোহাম্মদ সামিরুল হক। তার পাল্টা দাবি, আমি বাড়িতে ছিলাম না, ধুলিয়ান থেকে বাড়ি এলাম মাত্র, হঠাৎ শুনতে পাই চোর চোর আওয়াজ। তারপর মাঠের দিক থেকে দুজন দৌড়ে আসছে, তাদেরকে জিজ্ঞেস করি তাদের বাড়ি কোথায়। যদিও চোর চোর আওয়াজ হতেই গ্রামের বহু মানুষ এসে তাকে মারধর শুরু করে। আমি সেই সময় তাকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দিই। এদিকে যখন তাকে মারধর করছিল উত্তেজিত জনতা, ঠিক সেই সময় ওই স্কুল পড়ুয়া পাল্টা তার আত্মীয়দের ফোন করে ডাকে। পরে তারা এসে এলাকার লাইট বন্ধ করে ঝামেলা করে এবং বেশ কয়েকটি বোম ব্লাস্ট করে। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে শামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। স্বাভাবিক হয় পরিস্থিতি। পুলিশ সূত্রের খবর, আহত স্কুল পড়ুয়ার নাম নাইম আলম, তার বাড়ি শুলিতলার দক্ষিণ পাড়া এলাকায়। ইতিমধ্যে স্কুল পড়ুয়ার পক্ষ থেকে শামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ। আমার বোনের বাড়ি থেকে আসছিলাম বাগান দিয়ে, আমাকে স্বামীর উপপ্রধান দাঁড় করে চোরকে হাল্লা করে মেরেছে। স্বামীর প্রধান কলার ধরলে আমার মারা করলো, হান্নানে ওদের পার্টির লোককে মারা করলো সবাইকে। স্বামী প্রধানকে বললাম যে আমি দেখো চিনার লোক, আপনাকে চিনি, আমি কোনো চোর চললো, আমি ভালো ছেলে, তাও আমাকে একটা মারলে, চিনার দিলাম, আমার সবাইকে চিনে পরিবারকে, তাও আমাকে মারলে স্বামী প্রধান একটা পর দিয়ে। স্বামী প্রধান মারার পর দেবে আমাকে রাস্তাতে ফেলে ফেলে মারলে, মানে 15-16 জন মতন। মারার পর ফের আমি বাড়ি মানে ছুটে এলাম, ছুটে গিয়ে মানে ধরো 3-4 জনকে আমরা মানে ছুটে এলাম আমার হাত থেকে। ছুটে আসার পর ফের আমি এখানে এলাম বাড়ি, এখানে ছুটে আসার পর ওদের নামে মানে কমপ্লেন দিয়ে এলাম, হসপিটালে গেলাম সঙ্গে সঙ্গে। মারার পর বাড়ি আসিনি, কিন্তু সঙ্গে সঙ্গে হসপিটালে গেছিলাম। হসপিটাল থেকে রিপোর্ট করলাম, ডাক্তার দেখালাম, থানাতে কমপ্লেন দিলাম, কমপ্লেন দিয়ে বাড়ি এলাম। বাড়িতে এসে আমি যা জানা করলাম সব। যখন মারধর করে আপনাকে তখন কারা কারা ছিল সে সময়? যখন আমাকে মারধর করে তখন ছিল স্বামীর উপপ্রধান, আর স্বামীর উপপ্রধানে মানে যারা ডাইনাথ মানে ওদের পার্টির লোক, হান্নানের ছেলেরা, আর জাকির ছিল। আর তোমার আমাকে যখন তারে বাগান থেকে চোর হাল্লা করে তারে, এরা ছিল তোমার ধরো সামুরে ছিল, জোর ছিল, আর তোমার ছিল শহীদ, আর তোমার ছিল এই কি বলে আনিকুলের ব্যাটা হচ্ছে রিহান, ওরা ছিল সব মিলে আমাকে তেড়েছিল চোরকে হাল্লা করে। দিয়ে চোরকে হাল্লা করে দেন তারে, তখন আমি পুরো পড়া যখন পালাই মানে পালালাম চোরকে হাল্লা করে তারা যখন দিয়ে দিদির বাড়িতে আসছিলাম, দিয়ে আস্তে আস্তে চোরকে ফের আবার চাললাই দিয়ে ফের আবার পুরো পড়া গেলাম। স্বামী প্রধান ওখানেই কলা ধরেছে আমার প্রথম বেলা। কোথায় কোথায় আঘাত হয়েছে তোমার? আমার আঘাত হয়েছে ধরো বুকে বেশি ব্যথা করেছে খুব, রাস্তাতে তুলা আছে মেরেছে আমাকে, ফেলেছে চেরে, ফেলার পর আমাকে মানে 15-16 লাত মানে 15-16 জন মানে বুকে লাত মেরেছে। কেউ হাত লাইটের বাড়ি আমার ঠেউনাতে মেরেছে, দু ঠেউনাতে মেরেছে হাত লাইটের বাড়ি। মারার পর আমি ঘেল হয়ে গেলাম, এর সঙ্গে সঙ্গে আমি উঠতে পারলাম না, ঘেল হয়ে পেরে আমি দক্ষিণ হসপিটালে গেলাম। তারপরে আমরা বাড়ি মানে 3 মণি এলাম, 3 মণি এসে দেখছি আবার রিন্টুর লোকেরা আমার মানে এদিকে হাল্লা হয়ে হাল্লা লেগে দিল, রিন্টুর লোকেরা ফের বোম চালালো আমাদেরকে। মানে আমরা এখানে আলোচনা করছিলাম, আমাদের মাঝখানে বোম চালিয়ে দিল 2টা। বোম চালার পর সঙ্গে সঙ্গে থানা ঢুকে গেল, থানা পুলিশ। কেউ কি জখম হয়েছে বোম চালার সময়? বোম চালার সময় কেউ আকাম হয়নি, কারণ আমরা পালিয়ে এসেছিলাম বোম যখন চালাই। ওখানে দেখলাম যে একটা ওই ডাক্তারখানার সামন থেকে ভাঙা রয়েছে চাল, ওটা কিভাবে? দোকানের একটা অংশ ভাঙা রয়েছে, ওটা ভেঙেছে, ওরা বোমই ভেঙেছিল, ইট টিট ওরে চালালছে, আমরা কোনো কিছু চালাইনি আগাম বেড়ে। পরে প্রথমবার আগাম বেড়ে এসেছিল 15-16 জন মিলে, আর এই দিয়ে সব একসঙ্গে হয়েছে। আমি স্কুলে পড়াশোনা করি 11-এ, আমাদের কিছুদিনের মধ্যে পরীক্ষা আছে 11, তো আমরা পরীক্ষা আছে তো পরীক্ষা দিতে যাবো, তাও আমাকে মারলে। আমি বললাম যে চিনার, তাও আমাকে পরীক্ষা আছে তাও বলে মারলে আমাকে। এটাই কথা। আপনার নাম? আমার নাম হচ্ছে নাইম আলম। ঘটনাটা কোথায় হয়েছে? ঘটনা হয়েছে এই চুলিতলা পুরো পড়া। চোর সন্দেহে কি বলবেন? না, আমি ওই ঘটনার সঙ্গে আমি পুরোপুরি জানি না। আমি ধুলিয়ানে ছিলাম, আমি যখন বাড়ির সামনে এলাম চোর চোর একটা হাল্লা হয়েছিল। সেই হাল্লাতে আমি বাড়ির সামনে দাঁড়ালাম, দেখলাম যে এই মাঠ থেকে আমার বাড়ির সামনে যে মাঠ, সেখান থেকে 2-3টে ছেলে দৌড়ে আসলো। এবং গ্রামে যেহেতু আছি, চোর চোর হাল্লা শুনে বেশ কিছু গ্রাম বাসিন্দা বাড়ির সামনে ছিল আর কি। সেই ছেলেগুলো যখন আসে তাদেরকে দাঁড় করিয়ে বাড়ি জিজ্ঞাসা করলাম যে তোমাদের বাড়ি কোথায়। একজন বাড়ি বললো শুলিতলা দক্ষিণ পাড়া,
আর একজন বাড়ি প্রথমে বলে হলো শ্রীতলা দক্ষিণ পাড়া। পরবর্তীকালে তাকে জিজ্ঞাসা করলাম, বাড়ি বললো শ্রীতলা মাঠপাড়া। তোমার বাবার নাম কি? বাবার নাম বললো বাবার নামটা যাই হোক, আর দাদার নাম বললো অরূপ। তো তুমি কোথায় গেছিলে? না, তো বললো যে আমার বোনের বাড়ি। বোনের বাড়ি কোথায়? সুরিতা ওই গোবিন্দপুর। তো তোমার বাড়ি গোবিন্দপুর গেছিলে, তোমার বাড়ি সুরিতলা মাঠপাড়া, তুমি মেন রাস্তায় যেতে পারতে। তো তুমি এই মাঠে কী করছিলে? তো বলছে আমি মাঠে বোনের বাড়ি গেলাম। কোথায় বাড়ি? একবার বলো মাঠে, একবার বলো গোবিন্দপুর। চোর যেহেতু হাল্লা হয়েছে, এখানে যখন দাঁড়া হয়, বেশ কিছু লোক ছিল। তাকে জিজ্ঞাসা করার পরে ও একজনকে ফোন লাগিয়েছিল। ফোন লাগার পরে সে বললো, একটা ছেলেকে ফোন করে বললো যে বোমাগুলা নেই তো। তখন কিছু গ্রামবাসী ছিল উত্তেজিত হয়ে, যেহেতু উত্তেজনমূলক কথা বলেছে, তাকে কিছুটা মারধর করা হয়েছে। এবং আমি যেহেতু ছিলাম, তাকে সঙ্গে সঙ্গে ছাড়িয়ে দিয়েছিলাম। এবং থানাতে আমি অলরেডি ফোন করেছিলাম যে চোর সন্দেহ একটা ছেলে আছে, একে নিয়ে যান এখান থেকে। তারপরে দেখলাম যে বেশ কিছু লোক আছে, দেখলাম যে আরও পরবর্তীকালে হয়তো বেশি কিছু ঘটতে পারে। আমি তাকে বাড়ি চলে যেতে বললাম এবং সে এখান থেকে চলে গেছিলো। চলে যাওয়ার পরে বেশ কিছু দুষ্কৃতী যারা গ্রামে, তারা সুরিতলা ডাক্তার বাড়ির পাশে যে হাইমাস লাইট, সেই লাইটে সুইচ অফ করে এবং আমার পাড়াতে যে ট্রান্সফর্মার আছে সেটাও হাতা ফেলে দেয়। বেশ কিছু লোক আমার বাড়ির এখানে চড়াও হয়েছিল, তাদের কাছে ক্ষেপণাস্ত্র ছিল। তারা আমার বাড়িতে ইট পাকড়ে চালিয়ে গেছে, গালিগালাজ করেছে। তারপরে এখান থেকে শেষ হয়েছে। বোমাবাজি কি হয়েছিল? বোমাবাজি হয়েছে, সুরিতলা দক্ষিণ পাতে বোমাবাজি হয়েছে। কটা হয়েছে? 3-4টা বোম ফুটেছে। জখম কি কেউ হয়েছে বোমাই? জখম হয়েছে এরকম খবর নেই আমার কাছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সামিরুল হক। আপনি? আমি কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।